নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে আমরা জানব এনএসসি নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যে কি বড় ঘোষণা করা হয়েছে এবং কেন আগামী কয়েকদিন ইপিএস 95 পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবচেয়ে বড় খবর হলো এনএসসি সারা দেশে 5 ধাপের আন্দোলনের ঘোষণা করেছে। এর প্রথম ধাপ শুরু হয়ে গেছে। এই ধাপে প্রত্যেক পেনশনভোগীকে নিজের এলাকার সাংসদদের কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করার আহ্বান জানানো হয়েছে। প্রশ্নগুলো খুবই স্পষ্ট। আমাদের ইপিএস 95 দাবির জন্য আপনি কি করছেন? আপনি কি সমমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন? আপনি কি প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিষয়টি তুলেছেন? যদি না করে থাকেন তাহলে কেন করেননি? ইতিমধ্যেই দেশের বহু রাজ্যে হাজার হাজার পেনশনভোগী সাংসদদের সঙ্গে দেখা করে এই প্রশ্নগুলো তুলতে শুরু করেছেন। তবে এখনও অনেক এলাকায় এই কর্মসূচি শুরু হয়নি। তাই যেসব জায়গায় আন্দোলন হয়নি সেখানে দ্রুত সংগঠিত হয়ে এই প্রথম ধাপ সফল করার আবেদন জানানো হয়েছে। এই প্রথম ধাপই পুরো আন্দোলনের ভিত্তি। যদি এটি শক্তিশালীভাবে সম্পন্ন করা যায় তাহলে আন্দোলনের সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এরপর তিনি আন্দোলনের অংশ নেওয়া কর্মী এবং বিশেষ করে মহিলাদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, অনেক মহিলা নিজের সংসার ছেড়ে দিনের পর দিন আন্দোলনে অংশ নিচ্ছেন। সবাই মিলে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সভা পরিচালনা পর্যন্ত সব কাজ নিজেরাই করছেন। তাই আরও বেশি মানুষ, বিশেষ করে মহিলাদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এরপর গত 8 বছরের আন্দোলনের একটি সংক্ষিপ্ত হিসাব তুলে ধরা হয়। তিনি জানান, এই সময়ে প্রধানমন্ত্রীকে 2 বার বিষয়টি জানানো হয়েছে। অর্থমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। প্রধান শ্রম কমিশনারের সঙ্গে বহুবার সাক্ষাৎ হয়েছে। পাশাপাশি ক্যাবিনেট সচিব, অর্থ সচিব, ব্যয় সচিব এবং শ্রম সচিব সহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও দাবি জানানো হয়েছে। দেশের প্রায় সব সাংসদের কাছেও বারবার আবেদন পৌঁছে দেওয়া হয়েছে। তার বক্তব্য অনুযায়ী আজ দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এমন প্রায় কেউ নেই যিনি ইপিএস 95 আন্দোলনের কথা জানেন না। কিন্তু এখনও পর্যন্ত বাস্তব কোনো সমাধান পাওয়া যায়নি, শুধু আশ্বাস মিলেছে। এরপর তিনি বর্তমান পেনশনের বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী বহু বছর ধরে সদস্যরা নিয়মিত ইপিএসে অর্থ জমা দিয়েছেন, কিন্তু সেই অবদানের তুলনায় বর্তমান পেনশন অত্যন্ত কম। এই অর্থে একজন প্রবীণ মানুষ ও তাঁর পরিবারের সম্মানজনকভাবে জীবনযাপন সম্ভব নয়। সবশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁর বক্তব্য ছিল, এখন আর অপেক্ষা নয়, দেশের প্রতিটি এলাকায় সাংসদদের কাছে গিয়ে জবাবদিহি দাবি করতে হবে এবং আন্দোলনের প্রথম ধাপকে সফল করতে হবে। তাঁর বিশ্বাস, সংগঠিত ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই ইপিএস 95 পেনশনভোগীদের ন্যায্য দাবি আদায় করা সম্ভব। আপনাদের কি মতামত? এই আন্দোলনের প্রথম ধাপ কি আরও বড় আকারে হওয়া উচিত? নিচে কমেন্টে অবশ্যই জানান। আপনি কি কখনো ভেবেছেন প্রতি মাসে অল্প অল্প টাকা জমিয়ে ভবিষ্যতে বড় একটি তহবিল তৈরি করা সম্ভব? যদি উত্তর জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা খুব সহজ ভাষায় জানব এসআইপি কী এবং কেন এত মানুষ এটি নিয়ে আগ্রহী। প্রথমেই জেনে নেওয়া যাক এসআইপির পূর্ণরূপ কী। এসআইপির অর্থ হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি প্রতি মাসে অথবা নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। অর্থাৎ একবারে অনেক টাকা বিনিয়োগ করার পরিবর্তে আপনি ধীরে ধীরে নিয়মিত বিনিয়োগ করতে পারেন।
ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন প্রতি মাসে 1000 টাকা বিনিয়োগ করবেন, তাহলে প্রতি মাসে সেই নির্দিষ্ট টাকা আপনার নির্বাচিত মিউচুয়াল ফান্ডে জমা হবে। সময়ের সঙ্গে সঙ্গে আপনার বিনিয়োগ বাড়তে থাকবে। এবার প্রশ্ন হলো, এসআইপি কি নিজেই কোনো বিনিয়োগ? উত্তর হলো না। এসআইপি আসলে একটি বিনিয়োগ করার পদ্ধতি। টাকা যায় মিউচুয়াল ফান্ডে, আর সেই মিউচুয়াল ফান্ড বিভিন্ন কোম্পানির শেয়ার অথবা অন্যান্য আর্থিক সম্পদে বিনিয়োগ করে। অনেকে মনে করেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার, কিন্তু এসআইপির মাধ্যমে আপনি পেশাদার ফান্ড ম্যানেজারের পরিচালিত একটি মিউচুয়াল ফান্ডে নিয়মিত বিনিয়োগ করতে পারেন। তবে এর অর্থ এই নয় যে লাভ নিশ্চিত। এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। যখন বাজারে দাম কম থাকে তখন একই টাকায় তুলনামূলক বেশি ইউনিট কেনা যায়, আবার বাজারে দাম বেশি থাকলে কম ইউনিট কেনা হয়। দীর্ঘ সময় ধরে নিয়মিত বিনিয়োগ করলে এই পদ্ধতি বাজারের ওঠানামার প্রভাব কিছুটা কমাতে সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হলো, এসআইপির সুবিধা কী? প্রথমত, অল্প টাকা দিয়েই শুরু করা যায়। অনেক ক্ষেত্রে মাসে মাত্র 500 টাকা থেকেও এসআইপি শুরু করা সম্ভব। দ্বিতীয়ত, নিয়মিত বিনিয়োগের অভ্যাস তৈরি হয়। তৃতীয়ত, দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আপনার বিনিয়োগ থেকে যে আয় হতে পারে সেটিও ভবিষ্যতে আবার বিনিয়োগের অংশ হয়ে যেতে পারে। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এসআইপি কোনো ফিক্সড ডিপোজিট নয়। এখানে লাভের কোনো নিশ্চয়তা নেই, কারণ মিউচুয়াল ফান্ডের মূল্য বাজারের অবস্থার উপর নির্ভর করে বাড়তেও পারে আবার কমতেও পারে। তাই বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেয়ার ক্ষমতা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, এসআইপি এমন একটি পদ্ধতি যা নিয়মিত এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ দেয়। এটি অনেক মানুষের জন্য সম্পদ গঠনের একটি জনপ্রিয় উপায় হলেও এটি ঝুঁকি মুক্ত নয়। তাই সিদ্ধান্ত নেয়ার আগে বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া এবং প্রয়োজনে যোগ্য আর্থিক পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং এমন সহজ ভাষায় ব্যক্তিগত অর্থনীতি ও বিনিয়োগ সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নমস্কার।